ঋণ দিয়ে ঋণ পরিশোধ করা। গত 17 বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয়নি। ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারও আপনারা নিশ্চয়ই বাজেটের বিষয়টি দেখেছেন, আপনারা সে একইভাবে ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো অবস্থা তারা তৈরি করেছে। আলটিমেটলি বিগত সরকার যেভাবে বাজেট করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একইভাবে তারা বাজেট পেশ করেছে। বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশে গত 17 বছর যে যুদ্ধ সংগ্রাম করলাম আমরা, সেই যুদ্ধ সংগ্রামের প্রতিফলন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছে। আমি আরেকটি বিষয় বলতে চাই যে অর্থনীতির যে গতি অত্যন্ত মন্থর, খুব স্লো হয়ে গেছে, কারণ বাংলাদেশে কোনো বিনিয়োগ আসছে না। এবং বাংলাদেশে যারা বিনিয়োগ করবে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে অস্থিতিশীল অবস্থা রয়েছে, বাংলাদেশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে একটি অস্থিরতা বিরাজ করছে, যার কারণে বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। এই বিনিয়োগ যদি কম হয় তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক যে চাকা আরো অনেক বেশি দুর্বল হয়ে যাবে। এই জন্য বারংবার আমরা বলছি যে সবকিছু সমাধান আপনারা যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন, কারণ নির্বাচনের মাধ্যমে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের দোসররা রয়েছে, প্রেতাত্মারা রয়েছে, যারা দেশে বিদেশে এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা ইদানিং দেখছি যে উপদেষ্টাদের পিএসরা শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোথায় পেল তারা এই টাকা? এই টাকা কাদের? এই টাকা দেশের জনগণের। আজকে যাদেরকে এত রক্তের বিনিময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে, সেই উপদেষ্টাদের নির্দেশনা ছাড়া তো পিএসরা কোনো দুর্নীতি করে না। উপদেষ্টাদের নির্দেশনা আছে, সেই জন্য পিএসরা দুর্নীতি করেছে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, উপদেষ্টাদের বাসায় যান, পিএসদের বাসায় যান, এত টাকা হাতে তো গোনা সম্ভব না, টাকা গোনার মেশিন পাওয়া যাবে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বাংলাদেশে যারাই দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আশা করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা এদেশের জনগণের দল, জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মসূচি, জনগণকে সাথে নিয়ে আমাদের পথ চলা, জনগণকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, আগামীর একটি সুন্দর সমাজ গড়তে চাই, আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, আগামীতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রত্যাশা করে এবং আজকের যে দোয়া অনুষ্ঠান, সেই দোয়া অনুষ্ঠানে আমরা আন্তরিকভাবে যে কথাটি আপনাদের বলছি সেটা আমি বলার জন্য রেখে দিয়েছিলাম। আমরা এই আজকের যে দোয়া অনুষ্ঠান, যে মোহাম্মদ ফাউন্ডেশনের মাধ্যমে যে দোয়া অনুষ্ঠান হচ্ছে, আমি আন্তরিকভাবে এই মোহাম্মদ ফাউন্ডেশনের যারা দায়িত্বরত রয়েছেন, আফাজ ভাই সহ তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক দল হিসেবে সকল কর্মসূচি পালন করবো, বিষয়টি এরকম না। বিএনপি হচ্ছে এদেশের সামাজিক একটি দল, এদেশের সাধারণ মানুষের দল। আমরা সকল সামাজিক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব এবং সমাজে আজকে যারা এখানে বসে আছেন আপনাদের সকলের সাথে পরামর্শ করে আলোচনা করে আমরা আগামীর একটি বাংলাদেশ গড়ব, আগামীতে আমরা একটি সুন্দর সমাজ গড়ব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।